আচ্ছা, আপনাদের কখনো মনে হয়েছে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে মানব জাতির কি পরিণতি হবে? বা কখনো কি আপনারা ভেবে দেখেছেন যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় এবং কোনো একটি জায়গা যদি কোনো রকমভাবে অক্ষত থাকে এবং সেখানে যদি কিছু মানুষ তাদের জীবনযাত্রা চালায়, তো তাদের কিভাবে জীবনযাত্রাটা চালাবে বা তাদের জীবনযাত্রা কীরকম হবে? যদি এগুলো আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হাই, আমি বনশ্রী, দ্য ইন্ট্রোভার্ট লাইব্রেরিতে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো সৈকত মুখোপাধ্যায়ের লেখা একটি কল্প বিজ্ঞানমূলক বইকে নিয়ে। বইটির নাম হচ্ছে নাটাবাড়ি নার্সারি। এটি দ্বীপ প্রকাশনাতে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে হলো 275 টাকা। এই বইটিতে দুটো বড় গল্প আছে। প্রথম গল্পটির নাম হচ্ছে নাটাবাড়ি নার্সারি এবং দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে না পুরুষের পৃথিবী। গল্পর দুটির নাম সম্পূর্ণভাবেই আলাদা, তো আমি চেষ্টা করছি স্পয়লার না দিয়ে কিছুটা বলার। তো প্রথম গল্পটা সেখানে দেখানো হচ্ছে একটি জায়গা যেখানে সব বর্ণের মানুষ উপস্থিত। বর্ণ বলতে বোঝানো হচ্ছে সব দেশের মানুষ আর কি, কারণ সে কজনই তারা কোনো রকমভাবে পৃথিবী ধ্বংসের পর তারা বেঁচে এসছে এবং তারা কোনো রকমভাবে একটি এলাকা জুড়ে বা বলা ভালো একটি কলোনি জুড়ে তারা বাস করছে বলতে গেলে তারা রীতিমতন গরু ছাগলদের মতনই আছে, কারণ না তাদের পানীয় জল, খাদ্য, বিশুদ্ধ বাতাস কোনো কিছুই নেই। গরম সূর্যলোকে বেরোনো তাদের পক্ষে সম্ভব না, কারণ সূর্যলোকের এতই তাপ। মেয়েদের কোনো সুরক্ষা নেই, যে কোনো লোক যে কোনো সময় তারা রেপড হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র যৌন ক্ষুধা নিবর্তনের জন্যই মহিলারা রেপ হচ্ছে না, হচ্ছে পুরুষদের মনোরঞ্জন করার জন্য। এবং যেসব মহিলারা রেপ হচ্ছেন তাদের জন্য একটি করে রেপ কিট সরকার থেকে প্রোভাইড করা হচ্ছে এবং সরকার একটি সুইসাইড চেম্বার বলে একটি ঘর নাগরিকদের দিচ্ছেন। তো সেই মতো অবস্থায় দেখা যায় সেই এলাকারই কিছু মানুষ আচমকা উধাও হয়ে যাচ্ছেন এবং কী করে উধাও হচ্ছেন, কেন উধাও হচ্ছেন সেসবে আমি যাচ্ছি না। এবং তার পরবর্তীতে দেখা যায় কোথার থেকেও কিছু কিছু নার্সারিতে পড়া বাচ্চা, আরও ভালো করে বলা যেতে পারে কিছু কিছু বাচ্চা, তারা এক এক জায়গায় উপস্থিত হচ্ছেন এবং যেসব মানুষরা ওই সুইসাইড করতে বা সুইসাইড পয়েন্ট থেকে পৌঁছাচ্ছেন তাদেরকে বলছে যে চলো আমাদের স্কুলে নিয়ে যাবো তোমাদেরকে। এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কিভাবে বা কেন আমি বলছি না, যে তারা সব ছোট ছোট বাচ্চায় পরিণত হচ্ছে। তারা দেখতে ছোট বাচ্চাদের মতন, কিন্তু তারা বেসিক্যালি হলো তাদের মধ্যে যৌন ক্ষুধা ভীষণভাবে আছে। এবং কেন তাদের কিভাবে বানানো হচ্ছে, কিসের জন্য বানানো হচ্ছে, এটি উপন্যাসটি না পড়লে আপনারা বুঝতে পারবেন না। এই বইটির দ্বিতীয় যে গল্পটি না পুরুষের পৃথিবী, একটি পৃথিবীর এমন অবস্থা হয়ে গেছে যেখানে কোনো পুরুষের অবস্থান শুধুমাত্র হচ্ছে হলো যৌন জননের জন্য এবং গৃহপালিত পশুদের যেসব কাজ সেগুলি করার জন্য। পুরুষদের কোনো নিজস্ব মস্তিষ্ক নেই বলতে তারা নিজস্ব কোনো কাজ করতে পারছে না, তাদের খামারে আটকে রাখতে হচ্ছে। তারা সম্পূর্ণভাবে, কোনো মহিলা যদি তাদের কোনো কিছু করতে না বলে বা কোনো কিছুতে যদি তাদের দিক নির্ণয় না করে তারা সেই কাজটা করতে পারছে না। এবার মহিলারা ঠিক আছে, মহিলারাই সব কিছু সামলাচ্ছে, পুরুষেরা শুধু মহিলাদের যৌন ক্ষুধা নিবারণ করছে, না হলে গৃহপালিত পশুর যে কাজগুলি সেগুলো করছে। কেন করছে, কিসের জন্য করছে এবং কি বা কেনই বা তাদের এই অবস্থা, এগুলি জানতে হলে এই বইটি